এইচএসে ফেল হওয়ার পর আইআইটিতে ভর্তি হওয়ার 5টি উপায়। পরীক্ষায় কিছু না লিখতে পারলে এক্সামিনার কি দুঃখ পেয়ে কিছু নাম্বার দেয়? উত্তর না জানা থাকলে উত্তরের জায়গায় যদি কিছু লিখে দেই তাহলে কি নাম্বার পাওয়া যাবে, এরকম কোনো নিয়ম আছে? কোনো স্টুডেন্টকেই ফেল করানো যাবে না, এই বিলটা কি পাস হয়ে গেছে পার্লামেন্ট থেকে? কোনো স্টুডেন্ট ঘুষ দিয়ে পাস হতে ইচ্ছে করলে তাকে কি ঘুষ দিয়ে পাস করানো যায়? করানো গেলে কাকে ঘুষটা দিতে হবে এবং কত টাকা দিতে হবে এবং পরে কত টাকা আবার রিটার্ন পাওয়া যাবে? পরীক্ষায় খাতায় যদি কিছু না লিখে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা দেওয়া হয় তাহলে কি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নাম্বার পাওয়া যায়? রেজাল্ট বেরোনোর কতদিন পরে সমাজ কথা শোনানো বন্ধ করবে? উত্তরপত্রে নিজের দুঃখের কাহিনী লিখলে কি সিম্প্যাথি মার্কস পাওয়া যায়? বেশিরভাগ স্টুডেন্ট ফেল হলেই সবাইকে পাস করাতে হবে, এরকম কি কোনো নিয়ম আছে? কোনো ছাত্র কি রি এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে যদি সে পড়তে ভুলে যায়? সব উত্তর সব প্রশ্নের উত্তর ভুল দিলে কি কনফিডেন্সের জন্য নাম্বার পাওয়া যায়? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটিতে ফেল করেই আইআইটিতে ভর্তি হওয়ার 3টি উপায়। পরীক্ষা দেওয়ার সময় ওপেন এআই এর সাহায্য নেওয়া কি অপরাধ? 12 ম্যাথ পরীক্ষায় কি নামতা আসে? পরীক্ষা দিতে দিতে সেন্সলেস হয়ে গেলে কি পাস নম্বর পাওয়া যায়? উত্তরপত্রে যদি 500 টাকা চিটিয়ে দিই তাহলে কি পাস হওয়া সম্ভব? একটা প্রশ্নের উত্তর জানা থাকলে ওটাকে কতবার লেখা সম্ভব? সব সাবজেক্টে ফেল করলে বাবা মা কি ত্যায্যপুত্র করে দেয়, এরকম কি কোনো নিয়ম আছে? প্রত্যেকটি সাবজেক্টে জাস্ট 5 নম্বর পেয়ে কি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়? এরকম কি কোনো ইউনিভার্সিটি আছে যারা স্টুডেন্টের তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার বা সাবস্ক্রাইবারের উপর বেস করে অ্যাডমিশন নেয়?